এই তো কিছুদিন আগে কোরআনের মাহফিলের স্টেজে দেখলাম একজন ব্যক্তিকে অতিথি করা হয়েছে। তিনি হলো হিন্দু মানুষ, তারপরেও গানের শিল্পী, বাদ্যযন্ত্র দিয়ে গান করে। তার নাম হলো নকুল কুমার বিশ্বাস। আমি অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, মান ইজ্জত তো সব ধুলির সাথ হয়ে যাবে, ধুলোর সাথে মিশে যাবে। যে কোরআনের মাহফিলে হিন্দু মানুষকে কেন অতিথি করা হলো? গানের শিল্পী, বাদ্যযন্ত্র দিয়ে যে ব্যক্তি গান গায়, ওই ব্যক্তিকে কেন কোরআনের মাহফিলে দাওয়াত করা হলো? কিন্তু আমি দেখলাম এই অতিথি যখন মাইকটা নিয়েছে, মাইক্রোফোনটা নিয়ে সে তার ধর্মের কোনো কথা বলল না, সে কোনো গান গাইল না, সে কোনো বাদ্যযন্ত্রের কোনো কথা বলল না, গীতার কোনো কথা বলল না। মাইক্রোফোনটা নিয়ে সর্বপ্রথমে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে শুরু করেছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আমি অবাক হয়ে গেলাম যে হিন্দু মানুষ বলেটা কি, যে আগুন লেগে দুনিয়ার সব বই কিতাব যদি ধ্বংস হয়ে যায়, পুড়ে সারখার হয়ে যায়, কিন্তু কোরআন দুনিয়ার বুক থেকে যাবে না। সে আবার লজিক দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষগুলো খুবই আবেগী, আবেগের কথা বিশ্বাস করতে পারে, কিন্তু ইহুদি খ্রিস্টান এই নাস্তিক বেঈমানগুলো এরা আবেগে বিশ্বাসী নয়, এরা লজিকে বিশ্বাসী। এদের সামনে যুক্তি না দিতে পারলে এরা কোনো কথাই গ্রহণ করে না। আমি যখন বলেছি আগুন লেগে সব লাইব্রেরি ধ্বংস হয়ে যাবে, সব বই কিতাব ধ্বংস হয়ে যাবে, কোরআন কেন ধ্বংস হবে না? সেটারও উত্তর সে গানে গানেই দিয়ে দিচ্ছে। বলছে কেমন করে ধ্বংস হবে কোরআন? আগুনের তেজ রয়েছে বিশ্বভরা, কোরআনের হাফেজ। কেমন করে ধ্বংস হবে কোরআন? আগুনের তেজ ও রয়েছে বিশ্বভরা, কোরআনের হাফেজ। ও তারা সাফাই আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আসতে বলবেন না সুবহানাল্লাহ? হিন্দু মানুষটা বুঝলাম দুনিয়ার সব বই কিতাব ধ্বংস হয়ে গেলেও আল্লাহর কোরআন ধ্বংস হবে না, কারণ কোরআনের দায়িত্ব নিয়েছেন আমার রব। সেই রবের নাম কি? ও তাওহীদি জনতা, ওই কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই কোরআনের কাছে যারা আসবে, তাদের দাম আসমানের নিচে, জমিনের উপরে, দুনিয়ার শুধু নয় আখিরাতেও আকাশচুম্বী তাদের মর্যাদা বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। এর প্রমাণ আছে না নাই? হাজরাতে বিলাল, কালো মানুষ, চেহারা ছবি ভালো না, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিছু নাই, পরের বাড়ি কামলা দিয়ে খাওয়া বেলাল, দুনিয়ার কেউ যাকে চেনে না, আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে, আল্লাহর কোরআনের কাছে এসে আজ 1000 বছর পরেও তামাম দুনিয়ায় এমন একজন ব্যক্তি নাই যে বেলালের নাম শুনি নাই। সুবহানাল্লাহ। ওই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই?
ওই নকুল কুমার বিশ্বাস আরো একটা কথা বলছিল যে আগের হুজুর ওয়াজ করে গেল, আমরা গান শিখি, গলা ভাঙ্গা শিখি, সকালে বেলায় আমাদের সারেগামা করা লাগে, আমরা এত কষ্ট করেও বছরের পরে বছর চলে যাই, আমরা সুরগুলো ঠিক করতে পারি না। কিন্তু এই ব্যক্তি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আমার বলতে ইচ্ছা হলো, কোন রাগিনী জানো না, স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না, স্বরলিপিও মানো না, তবু মানো না দিন রাত, এমত মধুর সুরে কেমনে করো কুরআন তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহর কোরআনকে নাজিল করে দিয়েছেন, যেখানে গুন্না সেখানে গুন্না দিয়ে, যেখানে গলা ভাঙ্গা সুন্দর করে গলা ভেঙ্গে, যেখানে টান দিতে হয় সেখানে সুন্দর করে টান দিয়ে, কোনো সুর শেখা লাগে না। এ সুর যেন মহান আল্লাহ মানুষকে শেখায়া দেয়। সুবহানাল্লাহ। ও তাওহীদি জনতা, তাহলে বলছিলাম আল্লাহর কোরআনের এই সংস্পর্শে আসলে, আল্লাহর কোরআনের এই কাছে আসলে মানুষের দাম বেড়ে যায়, মানুষের মর্যাদা বেড়ে যায়। আমার ভাইয়েরা, এই মর্যাদা বাড়ানোর দরকার আছে না নাই? তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। বেলাল যার কিছু ছিল না, আজ তামাম দুনিয়ার মানুষ বেলালকে চেনে। পক্ষান্তরে আবুল হেকাম নামে যাকে তামাম বিশ্ব চিনত, আবুল হেকাম যাকে জ্ঞানীদের পিতা বলা হতো, যার ধন দৌলত ছিল, যার টাকা পয়সা ছিল, যার ক্ষমতা ছিল, যার বাড়ি গাড়ি যা কিছু সব কিছুই যার ছিল, ওই লোকটা কোরআন না মেনে নেওয়ার কারণে তামাম বিশ্ব তাকে আজকে আবু জাহেল নামে চিনে।